الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وأرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم زرو شرع اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী যার মাফ করে দাও দয়ার মাবুদ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরব দেশের মক্কা নগরী ওরা যেথায় মা মিনার ঘর আল্লাহর করুণা কাউসার হয়ে জরসা সাতাই বারবার আল্লাহ হুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه وعلى آله লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বিল আলামিনের শাহী দরবারে যে আল্লাহ পাক অতি ভালোবেসে দয়া করে মায়া করে আমাদেরকে কুরআন শোনা ও বলার সৌভাগ্য দান করে দিয়েছেন এই জন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক
আমাদেরকে যে পৃথিবীতে সৃষ্টি করলেন, কি কারণে সৃষ্টি করলেন, আমি এই বিষয়ে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সুন্দরভাবে ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুই মাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। আমার ভাইরা, সেই ইবাদত সেই বন্দেগী কেমন করতে হবে, কি করতে হবে মুসলমান হয়ে আমরা তা জানি না, ঠিক কিনা? ঠিক। মুসলমান আমরা আত্মসমর্পণকারী, আল্লাহ পাকের ছাড়া আর কাউকে ভয় করি না। আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে আর কারো হুকুম মানি না, কারো হুকুমের পক্ষ করি না, আর কারো গোলামি করি না। আল্লাহ ছাড়াই আমরা কারো কাছে মাথা নত করি না, ঠিক কিনা? ঠিক। এই কারণে আল্লাহ পাক আমাদেরকে জীবন চলার জন্য যে বিধান দিয়েছেন, সেই বিধান অনুযায়ী যতদিন পর্যন্ত আমাদের পরিবার চালাতে না পারবো, আমাদের সমাজ চালাতে না পারবো, আমাদের রাষ্ট্র চালাতে না পারবো, ততদিন পর্যন্ত কশিন কালেও শান্তি পাওয়া সম্ভব নয়, ঠিক কিনা? ঠিক। শান্তি পেতে হলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান আনতে হবে। আল্লাহর কোরআনের বিধান ছাড়া, মানুষের জীবন রচিত বিধান দিয়ে কশিন কালেও শান্তি আসে নাই, আর আসবেনও না, ঠিক কিনা? ঠিক। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, আমাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমিন। যারা আল্লাহর বিধান মাফিক বিচার ফয়সালা করে না, তারাই জালেম, ঠিক কিনা? ঠিক। আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, তারা জালেম। এখন আমার ভাইয়েরা, আমার প্রশ্ন হইল, আপনি মৌলানা পাশ করেছেন, মুফতি পাশ করেছেন, বড় বড় টাইটেল নিয়েছেন, আপনি আল্লাহর বিধানের পক্ষে না থেকে আপনারা যদি জালেমের পক্ষে চলে যান, যতই আলেম হন আর যতই টাইটেলধারী মৌলানা মুফতি হন না কেন, আল্লাহর আয়াত অনুযায়ী আপনি জালেম, ঠিক কিনা? ঠিক। কারণ আল্লাহ পাক ঘোষণা করে দিলেন কোরআনে যে যারা আমার বিধান মাফিক বিচার ফয়সালা করে না, বিচার ফয়সালা করার চেষ্টাও করে না, আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করে না, শয়তানের দলে থাকে, মানুষের মন গড়া মতবাদের পিছে থেকে ওই জিয়ার আদর্শ, ওই আমলিকের মুজিবের আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, আল্লাহর কোরআনের বিধান ছাড়া যারা অন্য মানুষের মনের পাতানো বিধান বাস্তবায়ন করার চেষ্টা করবে, তারাই জালেমের আওতায় থাকবে, ঠিক কিনা? ঠিক। অতএব আমার ভাইরা, আমরা কোরআনে পড়ি, বাংলাদেশের সমস্ত ইমামরা ইমামতি যখন করে, তখন তারা বড় বড় মুফতি মুহাদ্দিস অনেক কোরআন তেলাওয়াত জানে, তারা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, والسرق والسرقات فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। পুরুষ ও মহিলা চোরের চতুর্পানার শাস্তি হিসাবে তাদের হাত কাটিয়া দাও, ইহাই তাদের কৃতকর্ম ফল। আল্লাহর পক্ষ হইতে বিধান দেওয়া হয়েছে, আল্লাহ প্রক্রান্ত বিজ্ঞ। এই যে আমরা ইমামতি করার সময় পড়ি যে মুসল্লিদের নিয়ে আমরা সাক্ষ্য দিচ্ছি,
যে পুরুষ ও মহিলা চোরের চতুর্পানার শাস্তি হিসাবে তাদের হাত কাটিয়া দাও, ইহাই তাদের কৃত কর্মফল আল্লাহর পক্ষ হইতে বিধান দেওয়া হয়েছে। অথচ যখন মসজিদে এই কথা বললাম, বাইরে যে যখন বাতিলের সাথে মিশে যায়, তখন আমার কথা আর কাজের কোনো মিল থাকলো না। এই কারণে যদি কথায় কাজের মিল না থাকে, তাহলে আল্লাহ পাক সূরা সবের ভিতর ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুলুনা মা লা তাফআলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদারেরা, তোমরা যা বলো তা করো না কেন? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যা বলো অথচ করো না, তা আল্লাহর নজরে বড়ই অসন্তুষ্টের। ইমামরা বলে আসলো মসজিদের ভিতর যে আল্লাহর বিধান চুরি করলে পুরুষ ও মহিলা যেই চুরি করুক তার চুরি করার ফল হিসাবে তার হাত কাটা হবে। অথচ সে জমিনে তা করলো না, তখন সে কি হলো? মুনাফেক হয়ে গেল না? অতএব আমাদের বুঝতে হবে, এইভাবে চুরি করলে হাত কাটা, তারপরে জিনা করলে 100টা ডোরামোরা, তারপরে এইভাবে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাক কোরআনে পূর্ণাঙ্গ একটা জীবন বিধান অবস্থায় নাজিল করেছেন। এই কোরআন পড়তে হবে এবং এই কোরআন অনুযায়ী যদি জীবন না চালানো যায়, তাহলে আমরা সব মুনাফিকের কাতারে পড়ে যাব। কারণ কোরআনটা হচ্ছে, কোরআন ইজ দ্য কোড অফ লাইফ ফর দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর মানুষের জন্য কোরআনটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কশ্চিনকালেও মানুষকে শান্তি দিতে পারে নাই, আর পারবেও না। ঠিক কিনা? ঠিক। অতএব আমরা আল্লাহর দিনের পক্ষে থাকবো। আমরা হব রাসূল সেনা, আমরা অন্য কানু, আমরা হব না মুজিব সেনা, আমরা হব না জিয়ার সেনা। আমরা একমাত্র রাসূল সেনা হয়ে আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর জমিন আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য এই জমিনে সংগ্রাম চালিয়ে যাচ্ছে একমাত্র জামাতে ইসলাম। তারা যেভাবে স্লোগান দেয়, আমরা হচ্ছি রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমাদের কথাও যেমন, কাজও সেমন। আমরা লোক তৈরি করছি কোরআনের আলোকে। এই কোরআনের আলোকে লোক তৈরি করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আমাদের জামাত ইসলামও হাঁটি হাঁটি পা পা করে তারা এই কোরআনের আলোকে লোক তৈরি করছে, সৎ খুদাবের যোগ্য লোক। যতদিন পর্যন্ত শাসন ব্যবস্থায় না আসতে পারবে, ততদিন পর্যন্ত গুম, খুন, রাহাজানি, হত্যা, ব্যভিচার, ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন থেকে এই জাতি রক্ষা পাবে না। এটা 100% গ্যারান্টি। অতএব আসুন, দল বল নির্বিশেষে আমরা এক দল করব, সেটা হচ্ছে আল্লাহ পাকের দল, আল্লাহর রাসূলের দল, কোরআনের দল। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহর রাসূলের আদর্শ আছে যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ ভীরু কাজ আছে যেখানে, আমরা আছি সেখানে। বাতিলের সঙ্গে যারাই থাকবে, বাতিলের সাথে তাদের হাসর নাসর হবে। আর রাসূলের দলে, আল্লাহর দলে যারা থাকবে, তাদের হাসর নাসর হবে রাসূলের সাথে। অতএব আপনারা যদি রাসূলের সাথে হাসর নাসর যেতে চান, হাসর নাসর যদি রাসূলের সাথে আপনাদের আশা থাকে, তাহলে অবশ্যই আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী চলতে হবে, আল্লাহর রাসূলের দল করতে হবে। এর ব্যতিরিক্ত যখন অন্য কারো দল করবেন, তখন তাদের সাথে হাসর নাসর হলে আপনার অবস্থা কোথায় হবে? জাহান্নামে হবে না জান্নাতে হবে? সেটা আপনার কাছেই প্রশ্ন দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।